সো আজকে এই টিউটোরিয়াল সিরিজের 6 নম্বর ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে useState হুকটি ইউজ করতে পারি। সো শুরু করা যাক। সো শুরুতেই বলে নেই যে হুকস কি জিনিস। হুকস হচ্ছে স্পেশাল ফাংশন যেটা রিঅ্যাক্ট আমাদেরকে প্রোভাইড করে যাতে করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে আমরা জিনিসগুলোকে ইউজ করতে পারি। যেমন সাপোজ আমার অ্যাপ্লিকেশনের স্টেট ম্যানেজ করার জন্য একটা হুক আছে, আমি কনটেক্সট এপিআই এর মাধ্যমে দেখা যাচ্ছে ইনফরমেশন পুরো অ্যাপ্লিকেশনে শেয়ার করব সেটার জন্য আছে। এরকম আরও ইউজ ইফেক্ট সহ আরও কিছু হুকস রিঅ্যাক্ট প্রোভাইড করে আমাদেরকে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখলে জিনিসগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের ভিডিওতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি করলাম হুক কি জিনিস, আর বেনিফিট হচ্ছে যে ডেফিনেটলি এর অনেক বেনিফিট আছে। তার ভিতরে প্রধান বেনিফিটটা হচ্ছে আমরা খুব কম কোড লিখে অনেক ভালো ফিচার্স বা অনেক ভালো ফাংশনালিটি আমরা পাচ্ছি। সো রিঅ্যাক্ট আমাদের থেকে একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করেছে যাতে করে আমাদের লেস কোডেই আমরা মোর ফাংশনালিটি পেতে পারি। সো এবার আমরা বাকি দুইটা জিনিস আমরা দেখব এবং আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলোকে বুঝব। তার আগে আমরা একটু রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টস দেখি। সেখানে কিন্তু তারা প্রায় 15টার মতো হুকস আমাদেরকে প্রোভাইড করছে। তার ভিতরে এখানে রিঅ্যাক্টে বলে দিচ্ছে যে হুকস লেট ইউ ইউজ ডিফারেন্ট রিঅ্যাক্ট ফিচার্স ফ্রম ইউর কম্পোনেন্ট। তার মানে আপনার কম্পোনেন্ট আপনি যখন বানাবেন তখন কিন্তু আপনি এই হুকের মাধ্যমে রিঅ্যাক্টের বিভিন্ন ফিচার্স আপনি ইউজ করতে পারেন। যেমন স্টেট হুক, মানে আপনার কম্পোনেন্টের স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনি এই হুকটা ইউজ করতে পারেন। কনটেক্সট হুকটা হচ্ছে যে একটা গ্লোবাল স্টোরের মতো, যে কিনা আপনাকে পুরো অ্যাপ্লিকেশনে আপনি একটা ইনফরমেশন পাস করতে যাচ্ছেন এবং যে কোনো কম্পোনেন্ট থেকে জিনিসটাকে ইউজ করতে চাচ্ছেন যে ইনফরমেশনটা, সেটার ক্ষেত্রে কনটেক্সট হুকটা ইউজ করবেন। এরকম আরও ইউজ ইফেক্ট, এটা আমরা ইউজ করব সামনেই। সেইভাবে আরও অনেকগুলো হুকস আছে, এগুলো আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন অথবা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও করব। সো আমি একটা নতুন রিঅ্যাক্ট প্রজেক্ট নিয়েছি। সো এখান থেকে আমরা দেখব যে কিভাবে useState ইউজ করতে হয়। সো এই আমার প্রজেক্টটা এখন দেখতে এমন। সো useStateটা আসলে কি এবং সেটা আমরা কিভাবে ইউজ করব সেটা আর একটু বলি। সেটা হচ্ছে, মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে let age equal to 30, ওকে। আর এখানে আমি দিলাম এজ, আমি এখানে আমার ভেরিয়েবলটা ইউজ করব, দিলাম হচ্ছে তাহলে আমার এরকম কিন্তু জিনিসটা আসবে। এখন এই 30 আমি যদি চেঞ্জ করতে চাই, মানে আমি তো এটা স্ট্যাটিক একটা ভেরিয়েবলের ভ্যালু দিলাম, কিন্তু আমি তো এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এখানে একটা বাটন থাকবে, ঠিক আছে, যে বাটনটাতে আমি ক্লিক দিলে আমি চাচ্ছি যে এখানে 30-এর থেকে 31 হয়ে যাবে। সেটা আসলে আমরা কিভাবে করব? সেখানে একটা বাটন নিয়ে নিই। এখানে ক্লিক দিলে আমি চাচ্ছি যে কিছু একটা করতে। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা useState-এর মাধ্যমে এই বাটনে সাপোজ ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা এই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে চেঞ্জ করব এবং ওটা ইনস্ট্যান্টলি আমার ইউআইতে আপডেট হয়ে যাবে। তো useState তার মানে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব। তো সেটা কোথা থেকে আসবে? আপনি যদি এই যে সেটা ডেফিনেটলি কিন্তু রিটার্নের আগে লিখতে হবে। আচ্ছা, আমি এটাকে আপাতত ডিলিট করে দেই, আমরা এটা পরে করব।
সো এইখানে আসার পরে আপনি প্রথমে লেখা শুরু করেন ইউজ স্টেট। দেখেন ইউজ স্টেট ইম্পোর্ট হবে কোথা থেকে, রিঅ্যাক্ট থেকে। যদি ক্লিক দেন দেখেন এইখানে কিন্তু ইউজ স্টেটটা ইম্পোর্ট হয়ে গেছে। ইউজ স্টেট হলো একটা ফাংশন, আমি এইভাবে দিলাম। তো দিলে এখানে প্রথমে আপনাকে যেটা দিতে হবে যে ইনিশিয়াল স্টেট, মানে শুরুতে আপনি কি ভ্যালু ধরতে চাচ্ছেন, আর এটা কি রিটার্ন দিবে, এ স্টেটফুল ভ্যালু অ্যান্ড এ ফাংশন টু আপডেট ইট। মানে এই ফাংশনটা দুইটা জিনিস রিটার্ন দেয়, সেটা আমরা দেখব। তো শুরুতে আমরা দেখে নিই যে এইটার ভিতরে আপনি কি দিবেন। মনে করেন আপনি 0 দিলেন, তার মানে কি, মানে আপনি একটা স্টেট ডিক্লেয়ার করতে চাচ্ছেন যেটা শুরুতে যার ভ্যালু হবে 0। এটা একটা কি রিটার্ন দিবে, একটা, আবারও এখানে দেখাই, রিটার্নস এ স্টেটফুল ভ্যালু অ্যান্ড এ ফাংশন টু আপডেট ইট। তার মানে জিনিসটাকে আসলে এভাবে লিখতে হবে যে একটা অ্যারে দিবেন, দেওয়ার পরে দুইটা জিনিস, একটা হচ্ছে যে স্টেটফুল ভ্যালু, সাপোজ আপনি একটা কাউন্টার ভ্যালু নেবেন, ওকে, এটা হলো স্টেটফুল ভ্যালু। আর এইটার ভ্যালুটা সেট করার জন্য আপনার একটা সেটার ফাংশন দিবেন। সেটা কি, সেটার নামটা হবে এভাবে, সেট দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যে ভ্যালুটা লিখছেন ক্যামেল কেসে জাস্ট ওইটা লিখবেন, সেট কাউন্টার ইকুয়াল টু। তার মানে আপনি এইখানে একটা হুক ইউজ করলেন, ইউজ স্টেট হুক। শুরুতে ভ্যালু দিলেন 0, এই 0-র ভ্যালুটা আসলে কার, এই 0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কাউন্টারের ভ্যালু, শুরুতে হবে 0। আচ্ছা, যদি দেখতে চান তাহলে এখানে আমি এজের বদলে সাপোজ কাউন্টার দিলাম, আর ভ্যালুটাকে ডিসপ্লে করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাউন্টারটাকে আমি দিলাম। তো তাহলে আমরা কি দেখতে পারবো কাউন্টারের ভেতরে, আমি শুরুতে ভ্যালু কত দিয়েছি 0, তার মানে এই 0টা অ্যাকচুয়ালি কাউন্টারের ভ্যালু হিসেবে সেট হইল। সো আমরা যদি এখানে আসি আমরা কিন্তু 0 দেখতে পারবো। তার মানে আমার এইখানে 0 দিচ্ছি, আমি যদি এইখানে 3 দেই, তার মানে শুরুতে কাউন্টারের ভ্যালু যাতে 3 হয়, আমি কিন্তু এখানে 3 দেখতে পারবো। কিন্তু আমাকে তো এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, তাই না? দ্যাটস দ্য হোল পয়েন্ট, যে আমি স্টেট চেঞ্জ করতে চাচ্ছি আমার অ্যাপ্লিকেশনের। এটা তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, আমি আমার ডিফারেন্ট কম্পোনেন্টের কোনো একটা পোর্শনের কোনো ইনফরমেশন আমি চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমি স্টেটটাকে অ্যাকচুয়ালি ইউজ করব। এখন এই ভেরিয়েবলের ভ্যালুটাকে আপডেট করার জন্যই অ্যাকচুয়ালি এই যে সেট কাউন্টার এইটাকে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, ঠিক আছে, এটা একটা ফাংশন, বাট কাউন্টার কিন্তু একটা ভেরিয়েবল, ওকে। সো এই ভ্যালুটা কখন আমি সেট করব, আমি চাচ্ছি যে এই বাটনে যখন ক্লিক দিব তখন। তাহলে যদি আমি এখানে একটা ইভেন্ট লিসেনার দিই যে অন ক্লিক, মানে যখন ক্লিক হবে তখন কি করব, আমি একটা অ্যারো ফাংশন দিলাম, দিয়ে এই অ্যারো ফাংশনের ভিতরে আমি অ্যাকচুয়ালি কাকে কল দিব, দেখেন এই যে সেট কাউন্টার আছে, সেই সেট কাউন্টারটাকে আমি এখানে দিব। এটা একটা ফাংশন, তাই না? তাহলে এইটাকে আমি কল দিব। আচ্ছা, এখানে কিন্তু বলে দিচ্ছে যে আমাকে কিন্তু একটা ভ্যালু পাস করতে হবে, এবং ভ্যালুটা কি দেখেন, নাম্বার। কেন নাম্বার? কারণ এই কাউন্টারের ভ্যালু সেট করার জন্যই কিন্তু এই ফাংশনটাকে দেওয়া হয়েছে। এটা কে দিছে, ইউজ স্টেট আমাদেরকে রিটার্ন দিছে। যেহেতু একটা ফাংশন, এর রিটার্ন ভ্যালুটাই আমরা এখানে লিখতেছি। তার মানে এই ফাংশনটা দুইটা জিনিস রিটার্ন দিলে, একটা হচ্ছে একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে একটা ফাংশন, ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে সেট করার জন্য। তাহলে আপনি যদি এখানে দেন যে ঠিক আছে আমার এক এক করে বাড়বে, তাই না? তো কাউন্টারের বর্তমান যে ভ্যালু আছে তার সাথে তুমি 1 বাড়ায় দাও। তো এতটুকুই যদি আমি করি তাহলে আসলে কি হবে একটু দেখি। প্রথমে আছে 3, ক্লিক দিলাম 4, ক্লিক দিলাম 5, ক্লিক দিলাম 6, ওকে। তাহলে আমরা এখানে 3 বদলে আমরা এখন যদি 0 দেই এবং সেভ দেই, শুরুতেই 0, ওকে, ক্লিক দিলাম চেঞ্জ, ক্লিক দিলাম চেঞ্জ, দেখছেন এভাবে হইতে থাকবে।
সো আপনি চাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তো মোটামুটি বুঝলাম যে এটা হলো, এখন আমি চাচ্ছি যে আমি এই যে যোগ করতেই থাকতেছি, আমি চাচ্ছি যে না, আমি একটা রিসেট করে দিব, মানে আমি 0 করে দিব। ওকে, আপনি চাইলে এটা করতে পারবেন, কারণ আপনাকে তো এইটার ভ্যালু সেট করার জন্য তো এই ফাংশনটা দেওয়াই হয়েছে। সো আপনি সাপোজ আরেকটা বাটন নিলেন, এখানে জাস্ট লিখলেন যে রিসেট, সেভ যদি দেই, এখানে একটা রিসেট, স্টাইলিংটা একটু অ্যাভয়েড করেন এখন আজকে, কারণ আমরা মেইন টপিকটা দেখি। রিসেট, আমি যদি রিসেটে ক্লিক করে আমি যাচ্ছি যে এই ভ্যালুটা 0 হয়ে যাক। সো সেম জিনিস আমি এইখানে দিব যে অন ক্লিক, যখন ক্লিক হবে তখন আমি কি করতে চাচ্ছি, একটা অ্যারো ফাংশন দিব, কার ভ্যালু সেট করব, ওই যে সেট কাউন্টারের ভ্যালু, ফাংশন যেহেতু দিলাম ফাংশনের ব্র্যাকেট, আমি কত করে দিব, 0 করে দিব। ওকে, তার মানে আমি যখন রিসেট বাটনে ক্লিক দিব আমি চাচ্ছি যে কাউন্টারের ভ্যালু যাতে 0 হয়ে যায়, তো সেই ভ্যালুটা সেট করতেছি সেট কাউন্টারের মাধ্যমে 0 প্রোভাইড করে। ওকে, আমি কাউন্ট দিতেই আসি, অনেক হইল। আমি যদি জাস্ট এই যে রিসেট বাটনে ক্লিক দেই, এটা 0 হয়ে গেল। আবারও আমি আমার মতো যোগ করব, রিসেট বাটনে ক্লিক দিব, 0 হয়ে যাবে। সো আপনি শুধু এখানে যে নাম্বার দিয়ে করবেন এমনও না, ঠিক আছে। ধরেন আপনি এখানে একটা নেম নেবেন, সো এইখানে কি করবেন, প্রথমে এভাবে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে ইউজ স্টেটটাকে ইউজ করবেন। এখানে আপনার কমপ্লেক্স অবজেক্টও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট, আপনি জিনিসটাকে যেভাবে দিবেন সেভাবেই হবে। আপনি চাইলে একটা অবজেক্ট দিতে পারেন, যেখানে নেম দিলেন হচ্ছে যে আননোন দিলেন, সাপোজ এখানে একটা এজ দিলেন, মনে করেন যে 10, এটা কি, এটা একটা অবজেক্ট না, তো এই অবজেক্টটা আপনি ইনিশিয়াল স্টেট হিসেবে নিতে চাচ্ছেন, তো আপনি দিলেন যে মনে করেন যে পার্সন একটা ভেরিয়েবল আপনাকে ব্যাক দিতেছে, আর ওটাকে সেট করার জন্য আপনি জিনিসটাকে এভাবে ফাংশনটা লিখলেন, পার্সন সেট পার্সন। তো এই পার্সনের ভ্যালু তাহলে কি, এই যে এই জিনিসটা, কারণ এটাই তো আমার ইনিশিয়াল স্টেট, এবং এই স্টেটটা আমাকে কোন ভেরিয়েবলের ভিতরে আপনি রাখতেছেন, পার্সন নামে। পার্সনের উপরে যদি আমি হোভার করি, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। সো এখন মনে করেন আপনি এখানে জিনিসটাকে দেখতে চাচ্ছেন, সো আমি এটাকে রিমুভ করে দিলাম। সো আমি H1 দিলাম, তো আপনি পার্সনটাকে দেখতে চাচ্ছেন, তো পার্সনটাকে দেখতে চাইলে কিভাবে, পার্সন ডট নেম দিলেন, পার্সন ডট এজ দিলেন, এই জিনিসটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য এইভাবে দিলাম, নেম এজ, সেভ দিলাম, নেম আননোন এজ 10। আচ্ছা, এখন যদি আপনি আননোন জিনিসটাকে চেঞ্জ করতে চান, ওকে, তাহলে কি করবেন, আপনাকে এই অবজেক্ট বা এই পার্সনের ভেতরে যে এই অবজেক্টটা আপনাকে দেওয়া হলো, এটার ভ্যালুটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে সেম আবার সেট পার্সনটাকে আপনি ইউজ করবেন। তো সেটা কখন করবেন, ধরেন আমি আরেকটা বাটন নিলাম, সেম জিনিস, একটু চেঞ্জ নাম দিলাম। আচ্ছা, এখানে আমি লিখলাম হচ্ছে যে অন ক্লিক, মানে এটা অন ক্লিকে কোন কি হবে। আচ্ছা, অন ক্লিকে আপনি যেটা করবেন, একটা অ্যারো ফাংশন দিলেন, দিয়ে সেট পার্সনটাকে কল দিবেন, কারণ আপনি ওইটার ভ্যালু সেট করবেন। ওকে, এখন দেখেন আপনি কি করবেন, আপনাকে তো একটা অবজেক্ট দিতে হবে, তাই না। আপনি মনে করেন এই যে অবজেক্ট লিখলেন, এইটার ভিতরে আপনি নেমটাকে চেঞ্জ করে দিলেন যে মনে করেন মাসুম, এজটাকেও চেঞ্জ করে আপনি দিলেন হচ্ছে 30, মানে হচ্ছে আপনি নতুন একটা অবজেক্ট কিন্তু পাস করতেছেন সেট পার্সনের মাধ্যমে এই পার্সন ভেরিয়েবলে। তার মানে এটা চেঞ্জ হয়ে, দেখেন এখনও আমি সেভ দেই নাই, এখনও আননোন আর 10 আছে, আমি এটাকে সেভ দিলাম,
এখন এটাই আছে, কিন্তু আমি যখন এটাতে ক্লিক দিব দেখেন আমার কিন্তু নতুন স্টেটটা চলে আসলো। সো useStateটা খুবই ইউজফুল একটা ফিচার্স রিঅ্যাক্টের, এবং এটা মানে প্রচুর পরিমাণে ইউজ করতে হবে আপনি যখনই আপনার একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন বানাইতে যাবেন, এবং এই কনসেপ্টটা আপনার খুব ভালোভাবে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।